নমস্কার বন্ধুরা, এই মাত্র পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ রাতে ও আগামীকাল দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা বা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ শুক্রবার উত্তর পূর্ব দিকে এগিয়ে গিয়ে নিম্নচাপে পরিণত হবে ঘূর্ণাবর্তটি। তারপর আরও শক্তি নিয়ে উত্তর পূর্ব দিকে এগিয়ে যাবে। হাওয়া অফিসের মতে শুক্রবার থেকেই উত্তাল হতে পারে সমুদ্র। 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। রবিবার সকালে সাগরে হাওয়ার গতিবেগ থাকতে পারে প্রতি ঘন্টায় 100 থেকে 130 কিলোমিটার পর্যন্ত। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী প্রবল ঝড় বৃষ্টির জন্য সতর্ক করেছে। পাশাপাশি উপকূলবর্তী এলাকার মানুষদেরও সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রপাত সহ বৃষ্টি হবে। এর মধ্যে ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে। সেই সঙ্গে খুলনা, বরিশাল, টেকনাফ, মাথাবাড়িয়া, পিরোজপুর এইসব অঞ্চলেও কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি থাকছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী 25শে মে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের টেকনাফ, খুলনা ও বরিশালে। এদিন দক্ষিণের প্রায় সমস্ত জেলাতেই বজ্রপাত ও বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি না হলেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হবে। এদিকে শনি ও রবিবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে রাজ্যের একাধিক জেলায়, বিশেষত উপকূলের জেলাগুলিতে। আজ উত্তরবঙ্গের শুধুমাত্র দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং এই 3 জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার ও শনিবার শুধুমাত্র দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টি হতে পারে। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাসে জানানো হয়েছে ঘূর্ণিঝড়ের কারণে সমুদ্রের উপর 100 কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। নিম্নচাপ পরিস্থিতি ও ঘূর্ণিঝড়ের কারণে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের একাধিক জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, আমরা দেখে নেব আজ 24শে মে শুক্রবার আজ রাত্রের দিকে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কোন কোন জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে আমরা জেনে নেব আগামীকাল সকাল থেকে অর্থাৎ 25শে মে, 26শে মে, 27শে মে, 28শে মে এই কয়েকদিন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে, কোথায় কোথায় ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা জেনে নেব। তো বন্ধুরা, আমরা সরাসরি চলে এসেছি উইন্ডের লাইভ স্ক্রিনে। আমরা দেখে নেব আজ রাত্রের দিকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কোন কোন জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, আমরা এই মুহূর্তে অন স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কিন্তু সেই রকম কোনো জায়গাতেই আমরা ভারী বৃষ্টিপাত বা মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি না। তাপমাত্রার পারদ আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি অধিক মাত্রায় রয়েছে, যার ফলে ভ্যাবসা গরম ভাব কিন্তু বজায় থাকবে। বায়ুতে জলীয় বাষ্পের কারণে ভ্যাবসা গরমে নাজেহাল হবে বঙ্গবাসী। তো বন্ধুরা, আজ রাতের দিকে মূলত আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে কিন্তু বাংলাদেশের উপকূলবর্তী জায়গাগুলি যদি আমরা লক্ষ্য করি, চিটাগং, ফটিকছড়ি উপজেলা, সেনবাগ, কুমিল্লা এই জায়গাগুলিতে কিন্তু বিক্ষিপ্ত মাত্রায় ছিটাফাটা বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া বাংলাদেশের কলাপাড়া, মাথাবাড়িয়া, লালমোহন, বরিশাল, মতিরহাট, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, সেই সঙ্গে যশোর, লোহাগাড়া, মাদারীপুর, ফরিদপুর, সাতক্ষীরা, পাবনা, রাজশাহী, সিংড়া, মহাদেবপুর, বালুরঘাট, ঘোড়াঘাট, চর রাজীবপুর, সরিষাবাড়ি, ময়মনসিংহ, মর্ডান, কিশোরগঞ্জ, লকাই, কাপাসিয়া, তারপরে ঢাকা সেই রকম কোনো জায়গাতেই কিন্তু আজ সেরকম রাতের দিকে ভারী বৃষ্টিপাত আমরা দেখছি না। তো বন্ধুরা, আমরা যদি একটু পশ্চিমবঙ্গের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলিতে সেই রকম ভারী বৃষ্টিপাত কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। হলদিবাড়ি, নামখানা, পশেনগঞ্জ, হলদিয়া, জয়নগর, মাঝিপুর, গজবা, বারুইপুর, উলুবেড়িয়া, তমলুক, কোলাঘাট, বালিচক, খড়গপুর, বেলেদা, জলেশ্বর, দীঘা, কোন্তাই, মন্দারমণি, হাজুরি, হলদিয়া, ডায়মন্ড হারবার, শ্যামপুর, বিষ্ণুপুর, কলকাতা, খড়দাহ, চন্দননগর, হাবড়া, রানাঘাট, বনগাঁ, চাকদাহ, শান্তিপুর, পান্ডুয়া, বর্ধমান, সোনামুখী, বাঁকুড়া, হুরা, পুরুলিয়া, বলরামপুর, এই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আসানসোল, চিত্তরঞ্জন, দুর্গাপুর, বোলপুর, ঘুষকোড়া, কাটোয়া, সিউড়ি, রামপুরহাট, দুমকা, অমরপাড়া, ধুলিয়ান, জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, ডোমকুল, করিমপুর, মেহেরপুর বাংলাদেশের, রাজশাহী, তাছাড়া মালদহ, দিনাজপুর কোনো জায়গাতেই কিন্তু আমরা আজ রাতের দিকে কিন্তু বৃষ্টিপাত দেখছি না। আমরা যদি হিমালয়ের সংলগ্ন জায়গাগুলি দেখি, শিলিগুড়ি, পঞ্চগড়, কোচবিহার, দার্জিলিং, গ্যাংটক এই জায়গাগুলো যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে দার্জিলিংয়ে শুধুমাত্র বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তাছাড়া কিন্তু সেই রকম আমরা ভারী বৃষ্টিপাত আজ রাত্রের দিকে দেখতে পাচ্ছি না। তো বন্ধুরা, আমরা সরাসরি চলে যাব আগামীকাল 25শে মে শনিবার পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া কেমন থাকছে, কোথায় কোথায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা সরাসরি উইন্ডের লাইভ স্ক্রিনে দেখে নেব। তো বন্ধুরা, আমরা 25শে মে যদি লক্ষ্য করি আগামীকাল শনিবার বৃষ্টিপাতের দাপট কিন্তু লক্ষ্য করতে পারছি।
আমরা যদি একটু জুম ইন করি তাহলে দেখতে পাবো বাংলাদেশের কুমিল্লা, ঢাকা, শিলাহাট, ময়মনসিংহ, খুলনা, মাদারীপুর, লোহাগাড়া, ফরিদপুর, শাইলকুপা, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, মাথাবাড়িয়া, পিরোজপুর, কলাপাড়া, বরিশাল, মতিরহাট, ফরিদগঞ্জ, সেনবাগ, ফটিকছড়ি উপজেলা, চিটাগং, খাগড়াগাছি, কুমিল্লা এই জায়গাগুলিতে কিন্তু আগামীকাল ভারী বৃষ্টির সঙ্গে বজ্র বৃষ্টির পূর্বাভাস দেখছে। সেই সঙ্গে কিন্তু দমকা ঝোড়ো হাওয়া কিন্তু লক্ষ্য করা যাবে। তাছাড়া মোটামুটি বাংলাদেশের ময়মনসিংহ, তুরা, চর রাজীবপুর, বঙ্গাসী, বকো এই যা শিলং এই জায়গাগুলোতে মোটামুটি বিক্ষিপ্ত ছিটেফোঁটা বৃষ্টিপাত হবে। গুয়াহাটি, অসম, ইম্ফল, মণিপুর, ত্রিপুরা এই জায়গাগুলো যদি লক্ষ্য করে আমরা তাহলে দেখতে পাচ্ছি সেই রকম কিন্তু খুব একটা ভারী বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি না, বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে। তাছাড়া আমরা যদি পশ্চিমবঙ্গের জায়গাগুলি দেখি তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের হলদিবাড়ি, হলদিয়া, গঙ্গাসাগর, কাকদ্বীপ, নামখানা, কলকাতা, কোলাঘাট, খড়গপুর, চাকুলিয়া, বীরপদা, বাদাম পাহাড়, বেহেলদা, জামশেদপুর এই জায়গাগুলি যদি দেখি তাহলে কিন্তু আগামীকাল দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে। তাছাড়া নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, তারপরে 2 চব্বিশ পরগনা, 2 বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কিন্তু পূর্বাভাস রয়েছে। তাছাড়া মালদহ, 2 দিনাজপুর, উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এই জায়গাগুলিতেও কিন্তু আমরা যদি লক্ষ্য করে দেখতে পাবো যে আগামীকাল কিন্তু সেরকম ভারী বৃষ্টি না থাকলেও ছিটাফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ভ্যাবসা গরম ভাব কিন্তু বজায় থাকবে, যার ফলে কিন্তু অস্বস্তিতে ভুগতে হবে বঙ্গবাসীকে। তো বন্ধুরা আমরা এবার দেখে নেব রবিবার 26শে মে আবহাওয়া কেমন থাকছে, কোথায় কোথায় পরিবর্তন হচ্ছে, বৃষ্টিপাতের ধারা কোথায় কোথায় বৃদ্ধি পাচ্ছে আমরা একটু দেখে নেব। তো বন্ধুরা 26শে মে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন অনস্ক্রিনের উপরে ঘূর্ণবর্তের ফলে কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়ায় কিন্তু বিরাট বড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এই ঘূর্ণবর্ত মোটামুটি আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ এবং বাংলাদেশের খুলনা, বরিশাল বিভাগে কিন্তু আছড়ে পড়তে চলেছে বলে আবহাওয়া দপ্তরের তরফে জানানো হচ্ছে। তো 26শে মে আমরা যদি পশ্চিমবঙ্গের হলদিবাড়ি, হলদিয়া, কাকদ্বীপ, গঙ্গাসাগর, জলেশ্বর, বারিপদা, বালেশ্বর, বাদাম পাহাড়, বেহেলদা, জামশেদপুর, চাকুলিয়া, খড়গপুর, কোলাঘাট, আরামবাগ, চন্দ্রনগর, কলকাতা, শান্তিপুর, বর্ধমান, কাটোয়া, দুর্গাপুর, সিউড়ি, মিহিজাম, ধানবাদ, দুমকা, নলহাটি, ধুলিয়ান, মালদাউদ, সিরাজ, সাহেবগঞ্জ, দিনাজপুর, কিষানগঞ্জ সমস্ত জায়গাতেই দেখতে পাচ্ছি। তাছাড়া হিমালয় সংলগ্ন দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কার্শিয়াং এই জায়গাগুলি যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আগামী 26শে মে কিন্তু বৃষ্টিপাত ধারা অব্যাহত রয়েছে। তাছাড়া বাংলাদেশের কিন্তু সমস্ত বিভাগেই কিন্তু ভারী বৃষ্টিপাত জারি থাকছে। বাংলাদেশের শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, যশোর, শাইলকুপা, মেহেরপুর, পাবনা, নগরপুর, কাপাসিয়া, ঢাকা, কুমিল্লা, আগরতলা, সেনবাগ, মতিরহাট, বরিশাল, মাথাবাড়িয়া, কলাপাড়া, চিটাগং, চাকুলিয়া সেই সঙ্গে দেখতে পাচ্ছি টেকনাফ, ফটিকছড়ি উপজেলা, খাগড়াগাছি এই জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সঙ্গে বজ্র বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাছাড়া কিন্তু 26শে মে বাংলাদেশের শিলাহাট, ময়মনসিংহ, রাজশাহী এই বিভাগগুলোতে কিন্তু মোটামুটি মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে, অতিরিক্ত ভারী বৃষ্টির কিন্তু আমরা সম্ভাবনা দেখছি না। তো বন্ধুরা আমরা এবার একটু দেখে নেব 27শে মে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া কেমন রয়েছে। তো বন্ধুরা 27শে মে যদি আমরা লক্ষ্য করি সোমবার, আবহাওয়া দপ্তরের তরফে কিন্তু আগেই জানিয়ে দেওয়া হয়েছে যে 27শে মে সোমবার কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে। 27শে মে যদি লক্ষ্য করি আমরা বাংলাদেশের ঢাকা, মুন্সিগঞ্জ, মাদারীপুর, গাইবান্ধা, জিনাগড়, মাথাবাড়িয়া সেই সঙ্গে এই জায়গাগুলো যদি আমরা লক্ষ্য করি টেকনাফ, বরিশাল, চিটাগং, তাহলে আমরা মহেশখালী এই জায়গাগুলো যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে ভারী বজ্রবৃষ্টি ও শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাছাড়া কিন্তু পশ্চিমবঙ্গের শান্তিপুর, বর্ধমান, দুর্গাপুর, মেহিজাম, সিউড়ি, দুমকা, ধুলিয়ান, মালদাহ, মহাদেবপুর, বালুরঘাট, 2 দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার সমস্ত জায়গাতেই কিন্তু আমরা দেখছি বৃষ্টিপাতের ধারা কিন্তু অব্যাহত রয়েছে। তাছাড়া কলকাতা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, 2 বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বালিচক, চন্দ্রকোনা, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর এই জায়গাগুলোতে দেখতে পাচ্ছি যে 27শে মে কিন্তু ভারী বজ্রবৃষ্টি, বজ্রপাত ও শিলাবৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। তো বন্ধুরা 28শে মে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জায়গায় কিন্তু বজ্রবৃষ্টি, শিলাবৃষ্টি এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় রয়েছে। 28শে মে কিন্তু কোচবিহার, জলপাইগুড়ি, পঞ্চগড়, শিলিগুড়ি সেই সঙ্গে দেখতে পাচ্ছি জিয়াগং, দার্জিলিং, গ্যাংটক এই অঞ্চলগুলিতে কিন্তু নিম্নচাপের পরিস্থিতি আমরা লক্ষ্য করতে পাচ্ছি। ভারী বৃষ্টি, বজ্রবৃষ্টি ও শিলাবৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, মালদাহ এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের ধারা অব্যাহত রয়েছে। সেই সঙ্গে আমরা যদি একটু বাংলাদেশের দিকে লক্ষ্য করি বাংলাদেশের মুন্সিগঞ্জ, ঢাকা, তুরা, গোয়ালপাড়া সেই সঙ্গে যদি জুম ইন করি তাহলে দেখতে পাবো বঙ্গাসী, চর রাজীবপুর, মালদাহ এই জায়গাগুলি, শিলাহাট, বিষ্ণুবরমপুর, মৌলভীবাজার, লকাই, আগরতলা, আমবাসা, কোলাশিব, শিলচর
এই জায়গাগুলো যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে 28 মে কিন্তু ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন। আপনি কোন জেলা থেকে দেখছেন, বর্তমানে কেমন আবহাওয়া রয়েছে, জায়গার নাম উল্লেখ করে কমেন্ট বক্সে জানাবেন। তাহলে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।